হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অমর ওয়াইটি ব্লগ। এটা হচ্ছে আমার 2 নম্বর ব্লগ। তোমাদের জন্য নিয়ে চলে এলাম চকচকা ধকধকা ব্লগ। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর বেশি না বকে চলো চালু করি আমার চকচকা ধকধকা ব্লগ। তো গাইস, তোমাদের জন্য এখন শীতকাল, তাই আমার ঘুম থেকে উঠতে আজকে একটু লেট হয়ে গিয়েছে। এটা বড় ব্যাপার নয় গাইস, এখন আমাকে কাজে যেতে হবে। এখন বাজে বেলা 10:30। আর গাইস, বিছান থেকে উঠে দেখলাম আজকের ওয়েদারটা খুব খারাপ আছে, মেঘলা হয়ে রয়েছে। তোমরা এই সুন্দর দৃশ্যটা দেখো। যাই হোক গাইস, তোমরা তো এখন জানো এখন শীতকাল, তাই গাইস আমাকে ঠান্ডা লাগছিল বলে আমি সোয়েটারটা পরে নিলাম। যাই হোক গাইস, একবার রেডি হয়ে আমি ছাদে দান মাঝে এসেছিলাম। আর গাইস, তোমরা ওধারে দেখতে পাচ্ছ, ওধারে স্টেশন, কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছে না। আর গাইস, এখন বাজে 10:30, কুয়াশার জন্য কিন্তু মনে হচ্ছে সকাল সকাল। যাই হোক গাইস, এধারে আমি ব্রাশটা করে নেই। যাই হোক গাইস, ব্রাশ একবারে কমপ্লিট করে দিয়েছি। আমি নাস্তা করতে বসে গিয়েছিলাম। আর গাইস, আজ নাস্তায় কি আছে তোমরা দেখতে পাচ্ছ, তাই আমি ঝপ করে নাস্তাটা কমপ্লিট করে নেই। তোমরা ভিডিওটি এত দূর পর্যন্ত দেখে নিয়েছো, তাই গাইস ভিডিওটি শেষ পর্যন্ত একটু কষ্ট করে দেখে নাও। নাস্তা একবারে কমপ্লিট করে গাইস যখন কাজ যাবো, তখন দেখলাম এই জুতা আমাকে ভালো লাগছে না, তাই ঝপ করে জুতাটা চেঞ্জ করে নিলাম। গাইস, এই জুতাটা আমাকে কিরকম লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই বলে যাবে কিন্তু। যাই হোক গাইস, একবারে রেডি হয়ে দোকানে কাজ করতে যাচ্ছিলাম। দোকানে এসে গাইস দেখি কিছু কাজ করা নেই, তখনই মামা বললো কটা সেট পরিয়ে দে, তাই গাইস কটা সেট পরিয়ে দিচ্ছিলাম। যাই হোক গাইস, কিছুক্ষণ পর দোকানে আমার ভাগ্নি এসেছিল, তাই তার সাথে কিছু মজা করে নিলাম। যাই হোক গাইস, ভাগ্নির সাথে একটু মজা করে ধান কাটছিলাম আর কানে হেডফোন লাগিয়ে গান শুনছিলাম। তো গাইস, একবার কাজ বাজ কমপ্লিট করে দিয়ে গাইস বাড়ির দিকে যাচ্ছিলাম। এখন গাইস বাজে 12:30, তাই বাড়ির দিকে যাচ্ছিলাম। হ্যাঁ গাইস, বাড়িতে এসে এখন যেহেতু ঠান্ডাকাল, তাই আমাকে গরম লাগছে বলে তাই গাইস গামছা নিয়ে যাচ্ছিলাম গোসল করতে। তোমাদের সাথে গোসল করে এসে দেখা হচ্ছে। যাই হোক গাইস, গোসল করে একবারে আমি আবার ক্যামেরার সামনে এসে গিয়েছিলাম। ওধারে গাইস দেখি মামার জন্য খাবার বেড়ে রাখছে, তাই গাইস খাবার খেতে চলে গেলাম। তাই গাইস হালকা পাতলা খেয়ে দেখবে ব্লগটা ফের স্টার্ট করলাম। একটা বন্ধু ফোন করে ডেকেছিল মাঠে রিল শুট করবে বলে, তাই গাইস যাচ্ছিলাম মাঠে রিল শুট করার জন্য। সো গাইস, ফাইনালি আমরা মাঠে পৌঁছে গেছি। দেখতে পাচ্ছ এই আগের মাঠটা, এটা হচ্ছে আমার বন্ধু, হচ্ছে ব্লগার। এই আইডি নাম হচ্ছে ইটিজে মানজা। সবাই যে ফলো করে আসো, ঠিক আছে? সো গাইস, তোমরা দেখো মাঠটা কুয়াশার জন্য কিরকম লাগছে। আমার কাছে কিন্তু ভালো লাগে, তোমাদের কাছে কেমন লাগছে কমেন্ট বক্সে কিন্তু জানাবে। যাই গাইস, আমরা স্টেশনের দিকে যাচ্ছিলাম রিল শুট করার জন্য। তোমরা ভিডিওটি দেখে যাও, আরো ভালো লাগবে। গাইস, আমাকে সাদা জ্যাকেটে কিরকম লাগছে তোমরা কমেন্ট বক্সে বলে যাবে। সত্যি কিন্তু গাইস, যারা সিঙ্গেল থাকে তারাই জানে এইসব এনজয় মানে কি। সো গাইস, বাড়িতে এসে একবার নাস্তা কমপ্লিট করে নিলাম। আর নাস্তায় কি আছে তোমরা তো দেখতে পাচ্ছ। বেশি না বকে আমি নাস্তাটা খেয়ে নেই ঝপ করে।
তো গাইস আমাদের ব্লগটা এতটা পর্যন্ত ছিল। ভিডিওটি কেমন লাগছে লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। তোমার একটু সাপোর্ট দেখাও, আমি আরো ভালো ভালো ভিডিও তৈরি করব।